সীমান্তবর্তী এলাকায় যারা বাস করে তাদের জন্য সকলের জন্য হুমকি। এটা আসলে অবশ্যই আমি যুক্তি মনে করি না। তারা আসলে আমাদের ভালো চায় না। তারা যদি আমাদের ভালো চাইতো অবশ্যই এটা করত না। এটা মানবাধিকার অবশ্যই লঙ্ঘন। অবশ্যই আমি মনে করি লঙ্ঘন। এই তথ্য প্রযুক্তির যুগে এটি একটি অযৌক্তিক এবং ভিত্তিহীন। তবে তারা যদি এরকম কার্যক্রম করে, তাহলে আমি মনে করব আমাদের বর্ডার সাইডের যে কৃষি ফসলি জমিগুলো রয়েছে, ওইখানে আমাদের বাংলাদেশের কৃষক এবং জেলে সম্প্রদায় যারা ওইখানে কাজ করে কৃষি জমিতে, এবং ওই জেলে সম্প্রদায় যারা কাজ করে তাদের জন্য কিছুটা হলেও আসলে এটা হুমকির। যেহেতু এই আপনি সাপ এবং কুমিরের কথা বলছেন, আসলে এটা প্রাণনাশের হুমকি হতে পারে। তবে আমরা বিশ্বাস করি যেন এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন, আর এটা আসলে একটি চক্রান্ত। আর আমি মনে করি তথ্যপ্রযুক্তির যুগে আমাদের দেশে এটা কোনো প্রভাব পড়বে না। তবে ওই অঞ্চলগুলোতে কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। তবে আমরা এটা নিয়ে বিভ্রান্ত না, আমরা আসলে চিন্তিত না। যদি এরকম হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ কার্যকরী পদক্ষেপ নেবে বলে মনে করি। আসলে আমাদের সরকারের বয়সটা হচ্ছে আমাদের ১.৫ মাসের কাছাকাছি। আসলে এরকম যদি কোনো রকমের আসলে অপ্রীতিকর ঘটনা ঘটায় কোন আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমাদের ষড়যন্ত্র করে, তাহলে অবশ্যই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যথাযথ কার্যকর ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সীমান্তবর্তী অঞ্চলে আমাদের কৃষক এবং জেলে পেশার মানুষ যারা আছেন, সেক্ষেত্রে মানুষ যখন ওনাদের কর্মক্ষেত্রে যাবে তখন সাপের মাধ্যমে আক্রমণের শিকার হতে পারে এবং মানুষ মারা যেতে পারে। আধুনিক বিশ্ব হিসেবে বর্তমানে ওনারা চাইলে ড্রোন বা বিভিন্ন ক্যামেরার মাধ্যমে, সিসি ক্যামেরা, গুপ্ত ক্যামেরার মাধ্যমে ওনারা ওনাদের নজরদারি বাড়াতে পারে। অবশ্যই আমি মনে করি যে এটা মানবাধিকার লঙ্ঘন হবে, কারণ এক দেশের সীমান্তের বাইরে এসে যদি আমাদের সাপকে তো ওনারা নিয়ন্ত্রণ করতে পারবে না। ওনাদের সীমান্তের বাইরে যখন সাপ এসে বাংলাদেশের মধ্যে আক্রমণ করবে, মানুষকে দংশন করবে, সেক্ষেত্রে অবশ্যই সীমানা লঙ্ঘন করা এবং মানবাধিকার লঙ্ঘন করা হবে। আমাদের বাংলাদেশি সীমান্তবর্তী এলাকার মানুষের উপর একটা বিপর্যয় ডেকে আনছে। কারণ এই সাপ বা কুমির নির্দিষ্ট কোনো কমান্ড মেনে চলে না। তারা সীমান্ত পূর্ববর্তী এলাকায় ঢুকে পড়বে এবং সীমান্তবর্তী মানুষের প্রাণনাশের হুমকি হয়ে দাঁড়াতে পারে এই সাপ, এই কুমির। আসলে এই আধুনিক যুগে তারা কেন আদিম এই পদ্ধতি ব্যবহার করছে তা আমরা বুঝতে পারছি। ভারত আসলে আমাদেরকে ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করছেন এবং জেলে রয়েছেন, কৃষক রয়েছেন, সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করছেন তাদের জন্য একটি হুমকি স্বরূপ। এবং আমি এটা ভারত সরকারের জন্য এটা একটা লজ্জার একটি ব্যাপার। আমরা যদি আদিম যুগে যদি ফিরে যাই এই আধুনিকরণের যুগে, সেজন্য আমরা ভারত সরকারকে অনুরোধ করব এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী যারা রয়েছেন তারা এই ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, এবং এটি ভারত সরকারের জন্য একটি লজ্জার একটি বিষয়। আমি আশা করছি সীমান্তবর্তী এলাকায় তারা তাদের নজরদারির জন্য আরও ভালো কিছু পরিকল্পনা গ্রহণ করবেন। এই ধরনের বিশ্রী এবং নিন্দিত যে পরিকল্পনা গ্রহণ করেছে ভারত সরকার, সেই সরকারকে আমি অনুরোধ করব এই ধরনের ব্যবস্থাপনা থেকে ফিরে আসার জন্য। অবশ্যই এটি আমাদের জেলে এবং কৃষক যারা রয়েছেন তাদের জন্য হুমকি স্বরূপ। যে কোনো সময় আমাদের এখানে মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে এই ধরনের এই ব্যবস্থাপনা থেকে। সেজন্য আমি ভারত সরকারকে অনুরোধ করব এই ধরনের ব্যবস্থাপনা থেকে তারা যেন ফিরিয়ে আসে, মুখ ফিরিয়ে নেয়।